কি হলো বাংলাদেশে? টেস্ট ওয়ানডে সিরিজের পর পরাজয় দিয়ে টি-20 শুরু করলো বাংলাদেশ। কুশল মেন্ডিসও প্রথম নিশাঙ্কার তাণ্ডবে বল হাতে লড়াই করার সুযোগও পেল না টাইগাররা। এমনটাই তো হওয়ার কথা ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নিখাত ব্যাটিং উইকেটে যখন 154 রান তুলে ইনিংস শেষ করে গুটিয়ে যায় বাংলাদেশ, তখন তো হারার বাকি থাকে মাঠে নামা অবধি। ব্যাট করতে নেমে দুই ওপেনার প্রথম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের ঝড়ে পাওয়ার প্লেতেই যখন শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা হয় 83 রান, তখন তো খেলার হিসাব নিকাশ একেবারেই পরিষ্কার। 7 উইকেটে প্রথম টি-20 ম্যাচে জয়ের উড়ন্ত সূচনা করল স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা, ফলে শুরুতেই ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ওপেনিং জুটি ভালোই ছিল বাংলাদেশের তানজিদ হাসান ও পারভেজ ইমনের। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারে 4 মেরে লঙ্কানদের দুর্ধর্ষ ব্যাটিংয়ের ইঙ্গিত দেন পারভেজ। এই দুই ওপেনারের হাত ধরে পাওয়ার প্লেতেই উঠে আসে 53 রান, যেখানে পারভেজ 16 বলে 5টি 4 ও একটি ছক্কায় 35। তবে তাদের এই জুটি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি লঙ্কান বোলারদের সামনে। পঞ্চম ওভারে তানজিদ তামিম 17 বলে 16 করে ফিরে যান সাজঘরে। এরপর থেকেই শেয়ারবাজারের মতো উইকেটের পতন হতে থাকে বাংলাদেশে। ঢাকার অধিনায়ক লিটন দাসকে 11 বলে 6 রান দিয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লঙ্কান বোলার ভ্যান্ডারস গুগলিতে। এরপরও খেলা ধরে রাখতে চেয়েছিল পারভেজ, কিন্তু তিনিও পতনের শিকার হন। ক্যাচ দিয়ে ধরা পড়েন লং অফে, ফিরে যান 22 বলে 38 রান করে। 9 ওভারে বাংলাদেশের খাতায় তখন 69। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেনি ক্রিজে। 13 বলে 10 রান করে সানাকার বল কাট করতে গিয়ে ম্যান্ডিসের হাতে ধরা পড়েন তিনিও। এরপর সময় যত গড়িয়েছে বাংলাদেশের রানের গতি হারিয়েছে ততই। 17তম ওভারে রিভিউ নিয়ে বেঁচে যান নাইম শেখ, তবে তার ইনিংস খুব বড় হয়নি। এরপরও 29 বলে 32 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। 19তম ওভারে 3 নম্বর ডেলিভারিতে মিরাজ 23 বলে 29 করে কাভার অঞ্চলে আশালঙ্কার হাতে ক্যাচ দিয়ে তিক্সানার শিকার হন। তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 135 5 উইকেটে। মিরাজের বিদায়ের পর শেষ দিকে ঝড় তোলেন শামীম পাটোয়ারি। 5 বল খেলেছেন, তাতেই হাঁকিয়েছেন 2টি ছক্কা, আর তাতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস 154 রানে। এরপর বাংলাদেশের ছোট্ট রানের পুঁজি তারায় ব্যাট করতে আসেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান দুই ওপেনার মিলে তাণ্ডব চালায় টাইগার বোলারদের উপর। শুরুটা করেছিল সাইফুদ্দিনকে দিয়ে। টানা 3-4 মেরে প্রথম নিশাঙ্কা ইঙ্গিত দেন ঝড়ের পূর্বাভাসের। সেই ওভার থেকেই সাইফুদ্দিন দিয়ে যান 14 রান। এরপর আক্রমণে আসা তাসকিন আহমেদ শুরুটা ভালোই করেছিল, তবে শেষমেশ খেই হারিয়ে ফেললেন তিনিও। এরপর 1 ছক্কায় 16 রান দিয়ে যান তাসকিন। তৃতীয় ওভারে আসা তানজিম হাসান সাকিবও শুরুটা ভালোই করেছিল, প্রথম 3 বল থেকে দিয়েছিল 2 রান। এরপর থেকে নিশাঙ্কা খুনে হয়ে উঠলেন রীতিমতো। 2টো 4-এর পর একটা ছক্কা হাঁকালেন সাকিবকে। এরপর ওভারের পরিবর্তন, ব্যাটার বদলালো, বলারও বদলালো, কিন্তু বাংলাদেশের ভাগ্য বদলাতে পারল না টাইগাররা। ক্রিজের উপাস থেকে কুশল মেন্ডিস এবার সপাটে বাউন্ডারি হাঁকাতে শুরু করলেন তাসকিনের বলে। প্রথম 3 বলে 2টো ছক্কার পাশাপাশি এলো একটা 4। পরের ওভারে মেহেদী হাসান মিরাজও সেই ঝালটা টের পেলেন। প্রথম 3 বলে হজম করলেন 2টো ছক্কা। এদিকে শ্রীলঙ্কা তাদের ওপেনিং জুটি থেকে পেয়ে যায় 78 রান। পাওয়ার প্লেতে খুনে রূপ ধারণ করা কুশল মেন্ডিসকে থামিয়ে দেয় শামীম পাটোয়ারির আকর্ষণীয় ক্যাচে সাইফুদ্দিনের শিকারি বলে, এবং তার আগে লঙ্কানদের উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। বিদায় করেছেন কুশল পেরেরাকে। যদিও কিনা বাংলাদেশের টি-20 সিরিজটা শুরু হলো এই ধরনের ব্যাকফুট থেকেই।